আসুন আমরা জেনে নিই ঢাকা এক আসনের নবাবগঞ্জের নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে কি আমরা তো এই পর্যন্ত সব দলই দেখছি, এখন কোন দল আসলে ভালো হবে সেটাই তো বলতে পারতেছি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমার কাছে তো লাগে না। আপনি করেন কি? আমি তো ভিক্ষা করি। জি না, শান্তি নেই। নির্বাচনের আগে সবাই বলে আমি এটা ভালো, আমি ওইটা করবো, এটা করবো। নির্বাচনের পরে কেউ কিছু করে না। আগামী নির্বাচনে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সুযোগ দেওয়া দরকার? অবশ্যই সবার থাকা উচিত। ওখানে তো বিরোধী দল হইলে আওয়ামী লীগ, বিএনপি, বুঝছেন না? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই বর্তমানে। ম্যাক্সিমাম দলে চাঁদাবাজি করে, চলছে আগের মতোই। এই রাজনীতির নামে প্যাটনীতিটা বেশি চলতেছে, এই প্যাটনীতিটা বন্ধ করতে হবে। আগামী নির্বাচনে মানুষ কাকে ক্ষমতায় দেখতে চায় তাই প্রশ্ন করব এই ঢাকা এক আসনের নবাবগঞ্জের মানুষদের। তাই আসুন আমরা জেনে নিই ঢাকা এক আসনের নবাবগঞ্জের নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জামাত ইসলাম বাংলাদেশ। জামাতে ইসলামের মার্কা কি? দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এখন শান্তি নেই। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আশা করছি আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কোনো চাঁদাবাজি বা খুন ধর্ষণ এগুলো হবে না। একটা আদর্শিক দল, ইসলামিক দল। আমরা চাই সাধারণ মানুষ জামায়াতে ইসলাম বাংলাদেশ ক্ষমতায় আসুক। ভাইয়ের বয়স কত? 35। আচ্ছা, আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ইসলামী যে কোনো দলই আসুক অবশ্যই ভালো হইব। সেই ক্ষেত্রে কোন দল? ইসলামিক তো অনেকগুলো দল আছে। এখন তারা জোট করে যাইতেছে, জামাত আসলে ভালো হইব। আচ্ছা, জামাতের এসে যদি আসে ভালো হইব। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? না না, এখন তো রাজনৈতিক অবস্থা ভালো না। সারা জায়গায় জায়গায় চাঁদাবাজি, মারামারি দেখতেছি। বয়স কত আপনার? আমার বয়স 56 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে আমরা আশা করি যে হয়তো বিএনপি আসলে পরে ভালো হবে ইনশাল্লাহ। কারণ আমরা 17 বছর আমরা ফ্যাসিবাদ, এই আওয়ামী লীগ সরকারে যে আমাদের যে দেশের যে অবস্থা রেখে গেছে, এটারে এখন যদি আমাদের বিএনপি আসে তাহলে আমার মনে হয় যে আবার এটাকে আবার হয়তো দেশটাকে আবার ঘুরে দাঁড়াতে পারবে। ভাইয়ের বয়স কত? 60-এর কাছাকাছি, 60 বছর আর কি। আচ্ছা, আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে কি আমরা তো এই পর্যন্ত সব দলই দেখছি, এখন কোন দল আসলে ভালো হবে সেটাই তো বলতে পারতেছি না। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি এটা বলতে পারবো না এখন কাকে দেব। ভাইয়ের বয়স কত? বয়স 43। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে বলে আপনি মনে করছেন? আসলে এটা আমার সঠিক জানা নেই, কারণ 53 বছর আজ বন্ধু দেখিনি, আজও দেখবো কি না আমার জানা নেই। আপনি কোন দলকে ভোট দেবেন? তা আমি জানি না, সেটা আমার যদি যাকে ভালো লাগবে তাকে দিব। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমার কাছে তো লাগে না। আমি নিজেই শান্তি নেই, আরেকজনকে কিভাবে বলবো যে শান্তিতে আছে। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আপনি করেন কি? আমি তো ভিক্ষা করি। ভিক্ষা করেন? হ্যাঁ। আচ্ছা, তা আজকে কয় টাকা পাইছেন ভিক্ষা করে? 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। তা প্রত্যেকদিন কেমন পান? এই 150 টাকাই পান না আর বেশি পান? প্রতি আহিনে। মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা, বয়স কত আপনার? 60, 65। 65? হ্যাঁ। আচ্ছা, আগামী নির্বাচনে হ্যাঁ। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমি তো করবেন না, বলছেন আমি করবেন না, আমি বুঝে নাই কথা বলছেন। আপনি ডাক দেবেন, আমি আসছি, এইটা বলি। আপনি কোন দল রে ভোট দিবেন? যে আইব তার দেব। বর্তমানে দেশে কি শান্তি আছে? তার শান্তি নাই, শান্তি নাই, অশান্তি। ভাইয়ের বয়স কত? 35। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ভাই সব দলই তো দেখছি, জামাত দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার জামাতকে দেখা দরকার। জামাতের মার্কা কি?
দাড়িপাল্লা। জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? জি না, শান্তি নেই, শান্তি নাই। ভাইয়ের বয়স কত? 29। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? রাজনীতি বিষয়ে কি বলবো, বর্তমান যে পরিস্থিতি দেশে কোন সরকার আসলে ভালো হবে সেটা বলা যায় না। সব সরকারই একই অবস্থা, দেশ যে আসুক না আসুক কেন, ওই কোনো সরকার তো দেখলাম না ভালো কিছু করে, ক্ষমতা পাইলে সবাই উপরে উঠে যায়, আর দেশের চিন্তা কেউ করে না। নির্বাচনের আগে সবাই বলে আমি এটা ভালো, আমি ওইটা করবো এটা করবো, নির্বাচনের পরে কেউ কিছু করে না। সব সরকার একই, এমন কোনো সরকার আসুক যারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, এটি আমাদের চাওয়া। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, দেশে কোনো শান্তি নেই এখন, কোনো শান্তি নেই এখন দেশে। আমরা চাই এমন কোনো সরকার আসুক যে দেশের জন্য কাজ করবে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 27। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমরা চাই ভালো একটা সরকার আসুক, যা দেশের জন্য কাজ করবে, দেশের জন্য অনেক কিছু, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে কোন দল হতে পারে? সেই ক্ষেত্রে কোন দল, যেই দল আপনার মনে করেন সবার মানুষের, যারা জনগণের সাপোর্ট আছে বেশি, তারাই আসবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমানে দেশে কোনো শান্তি নেই। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সুযোগ দেওয়া দরকার? অবশ্যই সবার থাকা উচিত। ভাইয়ের বয়স কত? এই 60 ওভার। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এটা তো আমি বলতে পারবো না, আমি তো পার্টি উটি করি না ভাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নেই। আচ্ছা, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কি সুযোগ দেওয়া দরকার বলে আপনি মনে করেন? এটা তো মনে করেন দেশের যে পরিস্থিতি, ওখানে তো বিরোধী দল হইলে আওয়ামী লীগ বিএনপি, বুঝছেন না? ওখানে আমরা তো ওই অন্য দল, যেমন জাতীয় পার্টি কোন, ওই যে জামাত কোন, ওই যে এনসিপি কোন, হ্যাঁ, এরা তো অনেক বিএনপির লোকে নির্বাচন করব। আবার জাকের পার্টি আছে মনে করেন, হ্যাঁ, আবার ওই লোক কি জানি কয়টি রে, অনেক অন্য 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 পার্টি আছে। অত হয়তো কতটা দল আইলে যে নির্বাচন করা যায় এটা তো আপনারা জানেন ভালো করে, কতজন দল লাগে। আর এককভাবে তো নির্বাচন হয় না, যেমন হাসিনা তো একগামী করে নির্বাচন করছে, বুঝছেন না? তো এই আর কি। ভাইয়ের বয়স কত? বয়স 30। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমি কোনো দলই করি না, কোনো দলই করি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই। ভাইয়ের বয়স কত? বয়স প্রায় 58-এর মতো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই বর্তমানে। ভাইয়ের বয়স কত? 27। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জামাত শিবির। জামাতের মার্কা কি? জামাতের মার্কা হচ্ছে দাড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? না, বাট আমি জামাতকে ভোট দিব কিছু জন্য, কারণ আজ পর্যন্ত চাঁদাবাজি বা যাই হোক কখনো শুনি নাই যে জামাত চাঁদাবাজি করতেছে বা জামাতের কোনো নেতা চাঁদাবাজি করতেছে। ম্যাক্সিমাম দলে চাঁদাবাজি করে, বাট জামাতের কখন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ শুনি নাই। এই জন্য আমি প্রথম ভোট দিব, এবার জামাতকে ভোট দিব। আমি চাই ইসলামিক শাসন হোক দেশ, এটাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আছে বলতে এখন কি মানুষ বাক স্বাধীনতা পাইছে, বাট ওরকম শান্তি নাই। মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই জাস্ট। আগে যেমন বাক স্বাধীনতা ছিল না, এখন বাক স্বাধীনতা ফিরে পাইছে, কিন্তু দেশে এখন ওরকম ভাবে কোনো শান্তি নাই। ভাইয়ের বয়স কত? কি 45+। আপনি এই দোকান কতদিন ধরে করেন এই নবাবগঞ্জ বাজারে? 2 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য মঙ্গল হবে? এটা না হয় নাই বল, আমার কোনো মতামত নাই এই ব্যাপারে। ভাইয়ের বয়স কত? 45। আপনি এই কসমেটিকের দোকান কতদিন ধরে করছেন? প্রায় 6 বছর। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে? আসলে আমরা তো আমার লাইফে আমি আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এই দুই দলকে দেখেছি। আসলে রাজনীতি, বর্তমান যে রাজনীতিটা, এই রাজনীতিটা আর কি নোংরা রাজনীতি আমি বলবো আমার দৃষ্টিতে, বুঝতে পারছেন? কেউ করে আপনি টাকার জন্য রাজনীতি, এই টাকার রাজনীতিটা বন্ধ করতে হবে।
এই টাকার রাজনীতি বন্ধ হয় তাহলে মনে করবো আমরা চাইতেছি একটা নতুন দল আসুক। নতুন দল আসলে আমরা বুঝতে পারবো দেশের জন্য কি করে তারা। আমরা বিগত সালে 2 সরকার তো দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, তারা কিছুই করে নাই দেশের জন্য, তেমন করছে মানে কোনো রকম আর কি। কিন্তু এই রাজনীতির নামে প্যাটনীতিটা বেশি চলতেছে, এই প্যাটনীতিটা বন্ধ করতে হবে। আর দেশের জন্য উন্নয়ন করতে হলে আপনার এই অর্থের যে পাচারটা হয়েছে এই অর্থের পাচারটা কমতে হবে। এই অর্থের পাচার কমলে তাহলে দেশ উন্নয়ন হবে। আমরা তো চাই মনে করেন দেশটা উন্নয়ন হোক, আমরা সুন্দরভাবে ব্যবসা করি, কেউ যেন চাঁদাবাজি না করে, এটা আমরা চাই। ব্যবসাটা সুন্দরভাবে করতে পারলে মনে করেন আমাদের এইটাই চাওয়া সরকারের কাছে, যেই সরকারই আসুক ওই সরকার যেন উন্নয়ন করে দেশের জন্য, আমাদের আর কিছু চাওয়া নেই। আচ্ছা, আপনি বললেন নতুন একটি দল আসলে দেশে, সেই ক্ষেত্রে আপনি কোন দলকে দেবেন, প্রাধান্য দেবেন? আমার মতে প্রাধান্য নতুন একটা দল আসুক, যেই দলই আসুক। আপনি কোন দলকে ভোট দিবেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি প্রকাশ করব না। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব। বর্তমানে কি দেশে শান্তি আছে? বর্তমানে ওইভাবে শান্তি নাই, এখন শান্তি অন্য পর্যায়ে চলে গেছে। ঢাকা 1 আসনের 8ম পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 15 জন এবং সকলেই পুরুষ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 13.33%। প্রথম স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 26.66%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 60% ভোটার।